কিরকম করে ধরেছিস মনুকে? হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে কটা? 6টা, মানে ভোর 6টা। আর আমরা এখন যাচ্ছি কোথায়? মনুকে ঠিক করে ধর। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে ভোর 6টা আর আমরা এখন বেরিয়ে পড়েছি ঘুরতে। মানে আমার যেহেতু আজকে শুক্রবার আর আমার হাজব্যান্ড প্রতি শুক্রবার বাড়িতে আসে, সোমবার চলে যায়। আর ও ভোরবেলায় 5টার সময় এসে পৌঁছেছে। তো এসে বললো এখন আর ঘুমোবো না, চলো একটু ঘুরে আসি, ফ্রেশ হয়ে আসি। তো তার জন্য আমরা যাব এখন গঙ্গার পাড়ে ঘুরতে। আর এই ভোরবেলাটা কিন্তু গঙ্গার পাড়টায় দারুণ লাগে, কেন কি বিকেলবেলাটা একটু বেশি ভিড় থাকে। তো তার জন্যই আমরা বেরিয়ে পড়লাম সবাই মিলে। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি। আর দেখো বিকেলবেলাটা আসলে এখানটায় মানে বসার জায়গা পাওয়া যায় না। সকালবেলা দেখো একদম ফাঁকা, একদম নিরিবিলি, আর দারুণ হাওয়া দিচ্ছিল। যা গরম পড়েছে, এখানে আসলে যেন একটু শান্তি লাগে। মাম্মা, আর এই যে দেখো এই আঙ্কেলটা যে কুকুরগুলোকে বিস্কিট খাওয়াচ্ছে, এনাকে কিন্তু আমি যতবার এসেছি মানে ভোরের দিকে ততবারই কিন্তু দেখেছি উনি সকালে এই কুকুরগুলোকে কিছু না কিছু দোকান থেকে কিনে খাওয়ান। তো আমার ভীষণ ভালো লাগলো, তাই ভিডিওটা নিলাম। আর এই যে দেখো আমার হাজব্যান্ড কিভাবে কোলে নিয়েছে মেয়েকে। ও কিন্তু ভালো করে নিতে পারে না, মানে ও যখন খাটে বসে থাকে তখনই বেশি নেয়, নিয়ে হাঁটা বা দাঁড়িয়ে থাকা খুব একটা পারে না, নিতে পারে না বলতে এত ছোট তো ও ঠিক সাহস পায় না যদি পড়ে যায়। আমার ছেলে কিন্তু যতবারও গঙ্গার পাড়ে আসবে ওকে কিন্তু ডাব কিনে দিতেই হবে, কিছু খাক আর না খাক, ও ডাবটা কিন্তু খুব মানে ভালো খায়। আর বিশেষ করে মালাই দেওয়া যে ডাবটা, আর মালাইটাও খুব ভালো খায়। মালাই তো ও আগের থেকে জিজ্ঞাসা করে না এটা মালাই হবে তো। তো ডাব খেয়ে আমরা গঙ্গার পাড় থেকে বেরিয়ে এসেছি আর এখন খাবো চা। বাড়িতে যতই ভালো চা বানিয়ে খাও, এই ভাঁড়ে করে চা খাওয়ার মজাই কিন্তু আলাদা। তো 8:15 নাগাদ আমরা চলে এলাম বাড়িতে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।